আজ 10ই মে 2026, রাজ্যে পরিবর্তন হলো। এটাকে যদি মার্কেটের পয়েন্ট অফ ভিউ থেকে দেখি তাহলে আমাদের জন্য পজিটিভ। আগের ভিডিওতেই বলেছিলাম, যে রাজ্যে এনডিএ ক্ষমতায় নেই সেই রাজ্যে যদি এনডিএ ক্ষমতায় আসে তাহলে মার্কেটে স্লাইডলি পজিটিভিটি দেখা যেতে পারে। বিশাল কিছু হবে না, বাট কোম্পানি স্পেসিফিক অনেক ডেভেলপমেন্ট দেখা যেতে পারে। বিশেষ করে কলকাতা বেসড কোম্পানিগুলো লাইক সিএসসি, কোল ইন্ডিয়া, ইমামি, ব্রিটানিয়া, জিআরএসি এবং বার্জার পেন্ট, যেসব কোম্পানিগুলোর কোর বিজনেস প্লাস ম্যানুফ্যাকচারিং ইউনিট পশ্চিমবঙ্গতে আছে। এছাড়া পশ্চিমবঙ্গে যে যে প্রজেক্ট এতদিন বন্ধ হয়ে পড়েছিল, সেই সব প্রজেক্ট চালু হলে পার্টিকুলার সেই সব কোম্পানিগুলো বেনিফিটেড পেতে পারে, লাইক আদানি পোর্ট। তো সামনের দিনগুলোতে এইসব কোম্পানিতে নজর রাখতে পারেন। তো এবার যদি মার্কেটের কথা বলি, এখানে নিফটির ডেলি চার্ট ওপেন করা আছে। আগের সপ্তাহে নিরিখে যদি দেখি, লাস্ট দুদিনে ভালো সেলিং আসার পরেও প্রায় 180 পয়েন্ট পজিটিভ বন্ধ করেছে। বাট এই জায়গাতে এখনো দুটো জিনিস ভাবাচ্ছে। ফার্স্ট, ইউএস ইরানের যুদ্ধ আবারও মাথাচাড়া দিচ্ছে এবং অন্যান্য বড় বড় দেশ যারা এতদিন ডাইরেক্টলি ইনভলভ ছিল না, তারাও ইনভলভ হওয়ার চেষ্টা করছে এবং অনেকের মতে আবারও একটা হরমুজে একটা অপারেশন চলতে পারে। আর এটা যদি বাস্তবে হয় তাহলে ক্রুড অয়েলের দাম, যেটা বিলো $100 নিচে আছে, সেটা আবারও বাড়তে পারে এবং আমাদের দেশে একটা সমস্যার সৃষ্টি হতে পারে। সেকেন্ড হচ্ছে বিদেশি লগ্নির ভারত ছেড়ে অন্য দেশে চলে যাওয়া। পরিসংখ্যান বলছে এফআইআই যতটা সেলিং সারা বছর ধরে করত, সেটা 2026-এ 5 মাসেই হয়তো করে ফেলবে। 2024 এবং 2025-এর যদি ডেটা দেখি, তো সারা বছরে এফআইআই অ্যাপ্রক্স 3 লক্ষ কোটি টাকা করে নেট সেলার ঠেকেছে। সেখানেই এখনো 2026-এর মে মাস শেষ হয়নি, তার মধ্যেই প্রায় 2.5 লক্ষ কোটি টাকার সেলিং করে ফেলেছে এবং সামনের 7 মাসে এখনো কতটা সেলিং করে সেটাই দেখার। আর এখান থেকে লগ্নি সরিয়ে যথাক্রমে দক্ষিণ কোরিয়া, তাইওয়ানের মতো দেশে নিয়ে যাচ্ছে, যেটা আমাদের দেশের জন্য সব থেকে চিন্তার বিষয়, প্লাস আমাদের মার্কেটের জন্য। তো এই জায়গায় অনেক বিশেষজ্ঞ মনে করছেন, যদি এই ট্রেন্ড চলতে থাকে তাহলে মার্কেটে বিশাল কিছু হবে না এবং নির্দিষ্ট কয়েকটি শেয়ার ওঠানামা বেশি দেখা যেতে পারে। পার্টিকুলারলি যেসব কোম্পানিগুলোর Q4 এর রেজাল্ট খুব ভালো আসছে, সেই সব শেয়ারে ওঠানামার প্রবণতাটা বাড়তে পারে। বাদবাকি ওভারঅল মার্কেটে বিশাল কিছু চেঞ্জেস হবে না। যে সেন্টিমেন্ট নেগেটিভ আছে, নেগেটিভেই থাকবে। তো এই সিচুয়েশনে যেখানে নিফটি অল টাইম হাই থেকে প্রায় 8% মতো নিচে ট্রেড করছে, আর সেখানেই কিছু ইন্ডেক্স নিফটিকে আউট পারফর্ম করছে এবং যদি অপরচুনিটি খুঁজতেই হয়, আমার মতে এই সব ইন্ডেক্সের মধ্যে যেসব কোম্পানিগুলো আছে সেই সব কোম্পানিগুলোকেই প্রাধান্য দেওয়া উচিত। একটা হচ্ছে নিফটি স্মল ক্যাপ 250 ইন্ডেক্স এবং নিফটি মিড ক্যাপ ইন্ডেক্স, যেটা লাস্ট 3 দিন আগেই তার অল টাইম হাই ব্রেক করেছে। তো অবশ্যই এটা আমাদের জানান দিচ্ছে যে এর মধ্যে যেসব স্টকগুলো আছে সেখানে পোটেনশিয়াল খুব ভালো পাওয়া যেতে পারে। এবং নিফটি স্মল ক্যাপ ইন্ডেক্স এবং মিড ক্যাপ মানে বুঝতেই পারছেন যে মিড ক্যাপ এবং স্মল ক্যাপ স্টকে এখন কাজ করা উচিত, বা এখানে যদি কাজ করা হয় তাহলে আমাদের যে প্রবাবিলিটি সেটা অনেকটা বেড়ে যাবে। তো সেই রকমই 4টে স্টকের টেকনিক্যাল চার্ট দেখাবো, যার মধ্যে দুটো আউটপারফর্ম স্টক এবং দুটো রিভার্সাল স্টক। চাইলে ওয়াচ লিস্টে রাখতে পারেন, কিন্তু অবশ্যই কোম্পানির ফিনান্সিয়ালটা নিজেরা দেখে তবেই ওয়াচ লিস্টে অ্যাড করবেন। তো প্রথম স্টক হচ্ছে অ্যালাইড ব্লেন্ডেড। তো এখানে ডেলি চার্ট ওপেন করা আছে। স্টকটা একটা বুলিশ ফ্ল্যাগ অ্যান্ড পোল প্যাটার্নের ব্রেকআউটও দিয়েছে, প্লাস এর সঙ্গে যে মোমেন্টাম প্যারামিটার আছে সেগুলো এই প্রাইস অ্যাকশনকে সাপোর্ট করছে। আর যদি প্ল্যান করতেই হয় তাহলে এই যে লাস্ট দিনের যে ক্যান্ডেল বানিয়েছে এর হাইয়ের ওপর প্ল্যান করা যেতে পারে টিল এই এরিয়া পর্যন্ত। আর কোনো কারণে স্টকে যদি সেলিং চলে আসে এবং এই লেভেলের নিচে ক্লোজ দিয়ে দেয়, তাহলে এই প্রাইস অ্যাকশন ফেল করে যাবে, তখন এই স্টকটাকে আর দেখবেন না। দ্বিতীয় কোম্পানি হচ্ছে এক্সেলার সার্ভিসেস। তো এখানেও ডেলি চার্ট ওপেন করা আছে। স্টকটা টপ লেভেল থেকে অনেকটা কারেকশন করেছে এবং কারেকশন করার পর নিচের যে লেভেল সেখানে একটা ডবল ব্যাটম বা ডাব্লিউ প্যাটার্ন যা ইচ্ছা বলতে পারেন, এটা ক্রিয়েট করেছে, প্লাস বেশ কিছুদিনের একটা কনসোলিডেটও করেছে। তো লাস্ট কিছুদিন ধরে যে ক্যান্ডেলের ফরমেশন প্লাস ভলিউম দেখা যাচ্ছে, এখান থেকে আপসাইড যাওয়ার একটা পোটেনশিয়াল অবশ্যই আছে, কিন্তু দেখবেন যে এই যে ওপরের লেভেল আছে এই লেভেলের ওপর একটা ডেলি ক্যান্ডেল ক্লোজ চাই। যদি ক্লোজ করে তাহলে এখান থেকে আপসাইড পোটেনশিয়াল আছে, টিল এই এরিয়া পর্যন্ত দেখতে পারেন। আর কোনো কারণে যদি এই স্টকেও সেলিং চলে আসে এবং এই এরিয়ার নিচে ক্লোজ দিয়ে দেয়, তাহলে এই প্রাইস অ্যাকশনটাও ফেল করে যাবে, তখন এই চারটাকে দেখবেন না। তো এই দুটো গেল রিভার্সাল স্টক আর দুটো আউটপারফর্ম কোম্পানি। ফার্স্ট কোম্পানি হচ্ছে নেটওয়েভ টেকনোলজিস। তো এখানে ডেলি চার্ট ওপেন করা আছে। স্টকটা একদম তার অল টাইম হাইয়ের লেভেলের কাছেই ট্রেড করছে, যে লেভেলটা এতদিন অ্যাজ এ রেজিস্ট্যান্স লেভেল কাজ করতো সেখানেই ট্রেড করছে। তো সামনের দিনে প্রাইস যদি এই লেভেলের ওপরে একটা ওয়ান ডে ক্যান্ডেল ক্লোজ দিয়ে দেয়,
তাহলে এখান থেকে একটা আপসাইড যাওয়ার পোটেনশিয়াল আছে টিল এই এরিয়া পর্যন্ত। এছাড়া আদার্স যেসব মোমেন্টাম প্যারামিটার আছে এই প্রাইস অ্যাকশনকে সাপোর্ট করছে। আর কোনো কারণে যদি ওভারঅল মার্কেট প্লাস এই স্টকে পার্টিকুলারলি সেলিং চলে আসে এবং এই লেভেলের নিচে ক্লোজ দিয়ে দেয়, তাহলে এই প্রাইস অ্যাকশনও ফেল করে যাবে। আর লাস্ট কোম্পানি হচ্ছে বিজয়া ডায়াগনস্টিক। তো এখানে উইকলি চার্ট ওপেন করা আছে। স্টকটা তার প্রিভিয়াস লেভেলের ব্রেকআউট দিচ্ছে প্রায় 1.5 বছর পর। যে লেভেলটা অ্যাজ এ রেজিস্ট্যান্স কাজ করতো সেই লেভেলের উপরে একটা ক্লোজিং এসছে উইকলি বেসিসে এবং অনেক দিনের পর। তো এই লেভেলে অবশ্যই ভাবা যেতে পারে ফর আপসাইড মোমেন্টাম। আর এখানে রিস্কটা এখন দেখে মনে হচ্ছে অনেকটা বেশি। তো এই রিস্ক ডিফাইন করার জন্য চার্টটাকে অবশ্যই একটা লোয়ার টাইম ফ্রেম মানে ডেইলি চার্টে কনভার্ট করতে হবে। তো এই স্টকটাকে আমি ডেইলি চার্টে কনভার্ট করলাম। প্রাইস যদি কোনো কারণে এই যে লেভেল, এই লেভেলের নিচে বা এই লেভেলের বিলো ক্লোজ দিয়ে দেয়, তাহলে এই প্রাইস অ্যাকশন ফেল করে যাবে, তখন আমরা আর দেখবো না। তো এখানে ডিসকাস করা 4টে স্টকেই কোনো বাই বা সেলের রেকমেন্ডেশন নয়, জাস্ট এডুকেশনাল পারপাস বলা যে টেকনিক্যাল লেভেলগুলো কিভাবে কাজ করে, যাতে সামনের দিনে আপনাদের কাজ শিখতে সুবিধা হয়। তো যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে নিজের যে ফিনান্সিয়াল অ্যাডভাইজার আছে তার সঙ্গে কথা বলে তবেই সিদ্ধান্ত নেবেন। তো এখানেই আমার ছোট্ট ভিডিওটা এন্ড আপ করছি। যদি এই ইনফরমেশন আপনাদের হেল্পফুল বলে মনে হয় তাহলে অবশ্যই লাইক এন্ড শেয়ার করে দেবেন। আজকের মতো বাই বাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।